সাকিব তামিম চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন কিনা সেটা নির্বাচকদের সিদ্ধান্ত বলেছেন বিসিবির সভাপতি। বিপিএল জাঁকজমকপূর্ণ করতে প্রথমবার ট্রফি ট্যুরের সিদ্ধান্ত বোর্ডের। 3 ভেন্যুতে কনসার্ট যোগ করবে ভিন্ন মাত্রা। মিরপুরে বিসিবির সভা শেষে জানিয়েছেন ফারুক আহমেদ। বছরের শেষ বোর্ড সভা, মূল এজেন্ডা বিপিএল, পাশাপাশি যুব এশিয়া কাপ জয়ীদের সম্মাননা, নারী ক্রিকেটের উন্নয়ন, পরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু উদ্যোগ বোর্ডের। বিপিএলে এবারের চমক ট্রফি ট্যুর আয়োজনের 3 ভেন্যুতে মিউজিক ফেস্ট, স্পন্সরও পেয়েছে বিসিবি। মিউজিক ফেস্টে ঢাকা, চিটাগং, সিলেটে ট্রফি ট্যুর হবে একটা, যে বিপিএলে যে ট্রফি, এগুলো আগে করেছি কিনা আমি জানি না, বাট আমাদের এই মিউজিক ফেস্টের টাইটেল স্পন্সর হিসাবে মধুমতি ব্যাংক আসছে, অ্যান্ড দে আর কাইন্ড এনাফ টু পে 5 কোটি টাকার কাছাকাছি। চলতি বছর বাংলাদেশ ক্রিকেটে বড় অর্জন যুব এশিয়া কাপ জয়। দলের সবাইকে সম্মাননা দিতে চায় বোর্ড। নারী ক্রিকেট শক্তিশালী করতে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় চুক্তির সংখ্যা। ম্যাচ জিতলে দেয়া হবে বোনাস। আন্ডার 19 যে এশিয়া কাপে যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, ওদেরকে প্রত্যেক প্লেয়ার, অফিসিয়াল যারা আছে, পুরো ফুল স্কোয়াডকে পার পার্সন 3 লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। মেয়েদের ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি আমরা। একটু আগে আমি উল্লেখ করেছি যে আপনাদের এদের কন্ট্রাক্টে এনেছি সেন্ট্রালের বাইরেও 30টা মেয়ে, এদের উইনিং বোনাস হবে। শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সব ছাপিয়ে আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিমের থাকা না থাকা। বারবারই একই ইস্যুতে বিরক্ত বিসিবি সভাপতির হাসি মুখে উত্তর, আমার থেকে কিছু বলতে হবে না, আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যেই কথা বলেছেন, এখনও কোনো পলিসি নাই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে, পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিছু নাই, বিপিএল খেলবে ছেলেরা, সো এখন আমাদের সময় হচ্ছে, এই ব্যাপারে কোনো আলাপ হয়নি, বাট ডেফিনেটলি এই সময়ের মধ্যে আমরা আলাপ করে নিব। বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের ব্যাংক গ্যারান্টি কমিয়ে আনা সত্ত্বেও সেই অর্থ বুঝে না পাওয়ায় বিব্রত বোর্ড। পুরো অর্থ দিতে ডেডলাইন দেয়া হয়েছে 24 ডিসেম্বর পর্যন্ত। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লো স্কোরিং ম্যাচে রোমাঞ্চকর জয়ে এনসিএল টি20 ফাইনালে রংপুর প্রথম কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোকে হারিয়েছে 4 উইকেটে। অন্যদিকে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে 7 রানে জয় খুলনার। ফাইনালে উঠতে লড়বে ঢাকা মেট্রোর বিপক্ষে, যেখানে খুলনার হয়ে খেলবেন মুস্তাফিজ। লো স্কোরিং ম্যাচে জমাট লড়াই, বৈরী আবহাওয়ায় সূর্যের দেখা নেই, উইকেটের আচরণে বদল। লাক্কাতুরায় রংপুর ঢাকা মেট্রো কোয়ালিফায়ারে পেসারদের দাপট। রবিউল আলাউদ্দিনের বিরুদ্ধে ভুগেছে ঢাকা মেট্রো। প্রতিপক্ষের ধসের কারণ তারা দুজন মিলে শিকার করেছেন 5 উইকেট। ইমরানুজ্জামান ভালো শুরু পেলেও 30 রানে আটকেছেন। শেষ দিকে বিপ্লব রনির জুটিতে ঢাকা মেট্রোর বোর্ডে 107 রান। ছোট টার্গেটে রংপুরও সুবিধা করতে পারেনি। রিজওয়ান, নাইম, মামুনদের ছোট ছোট অবদানে জয়ের কাজ সহজ হয়। পরে তানবীর, আরিফুল জুটি হতাশ করে ঢাকা মেট্রোকে। 22 রানে অপরাজিত থেকে রংপুরকে ফাইনালে তোলেন তানবীর। আন্ডাররেটেড হতে পারে, বাট আমাদের প্লেয়ারের মধ্যে অনেক ক্যালিবার আছে আমি মনে করি। এতদিন ধরে কষ্ট করতেছে অ্যাজ এ টিম, এখন যে রাইট জায়গায় ক্লিক করা উচিত ছিল, আমরা সবাই মিলে চেষ্টা করছি অ্যাজ এ টিম, আমরা ক্লিক করতে পারছি, তো আলহামদুলিল্লাহ। এটা খুলনা চট্টগ্রামের এলিমিনেটরও রোমাঞ্চ ছড়িয়েছে। সোহানের 50 খুলনাকে দেয় চ্যালেঞ্জিং স্কোর। 147 রানের টার্গেটে নিয়মিত উইকেট হারায় চট্টগ্রাম। ইয়াসির রাব্বি, নাইম হাসানের 51 রানের জুটি আশা দেখায়, তবে শেষে সমীকরণ মেলাতে পারেনি চট্টগ্রাম। খুলনা 7 রানে জিতে বাঁচিয়ে রাখে ফাইনালের স্বপ্ন। ভালো একটা মোমেন্টামে আছি। অবশ্যই আমাদের যে টাইপের প্লেয়ার আছে, আমরা যদি আমরা 100% দিতে পারি, যে প্রসেসটা লাস্ট কয়েকটা ম্যাচ ধরে আমরা ট্রাই করতেছি ফলো করার, ওইটাই ফলো করার চেষ্টা করব। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার হয়ে খেলবেন মুস্তাফিজ। কাটার মাস্টারের অন্তর্ভুক্তি বোলিংয়ে শক্তি বাড়াবে সোহানের দলের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। বাংলাদেশের পেস ইউনিট এখন বিশ্ব ক্রিকেটে সমাদৃত। পেসাররা নিজেদের শক্তির জায়গা বুঝে বোলিং করায় সাফল্য পেয়েছেন মনে করেন বিসিবির পেস বোলিং কোচ তারেক আজিজ খান। তাসকিন হাসানদের পুরনো বলে ঘাটতি নিয়ে কাজ করার পরামর্শ তারেকের। আর পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন ব্যাটার জাকির হাসান। বাংলাদেশের পেস ইউনিট এখন প্রতিপক্ষের চিন্তার কারণ। গতির ঝড় তুলে নাহিদের উত্থান, তাসকিন হাসানদের ধারাবাহিকতা প্রশংসনীয়। অ্যাওয়ে সিরিজেও দলকে জেতাচ্ছেন পেসাররা।
হার নামানা মন্ত্র পেসারদের করেছে উজ্জীবিত। উইন্ডিজে টি-20 সিরিজ জয়ে হাসান, তাসকিন, তানজিমরা রেখেছেন ভূমিকা। একসময় স্পিন স্বর্গের দেশ এখন পেসারদের খনি হয়ে উঠছে। এই বছর যদি দেখেন আমরা কিন্তু দারুণভাবে নিজেদেরকে মেলে ধরেছি, বাট স্টিল উই হ্যাভ লাইক আমরা পুরান বলের এখনও ওইভাবে করতে পারিনি, বাট সামনে কাজ করলে ইনশাল্লাহ এই ল্যাকটাকেও আমরা পূরণ করতে পারবো। গতি দিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের কাঁপিয়ে বিশ্ব ক্রিকেটের স্পটলাইটে নাহিদ রানা। সতীর্থরাও উপভোগ করেন তার আগ্রাসন। প্রাইড আছে যে আমরাও কিন্তু বাউন্স ব্যাক দিতে পারি, যে কেউ আমাদের স্লেজ করলে আমরাও নাহিদ রানাকে দিয়ে ভয় দেখাইতে পারি। সো আমার কাছে ওই জিনিসটা থাকায় আমার কাছে মনে হয় ওই টিমগুলো একটু এখন ভয় পায় আমাদের। পেসাররা ইনজুরি প্রবণ, টানা ম্যাচের ধকলে বাড়ে ঝুঁকি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলছেন জাকির। এটা আমাদের একটা অ্যাডভান্টেজ, এটা আমাদের প্রপার ইউজ করাটাও ইম্পর্টেন্ট, যে কীভাবে আমরা নাহিদ রানাকে ইউজ করতেছি। তো অ্যাট দ্য সেম টাইম আমাদের শুধু ভয় দিলেই হবে না, প্রপার ইউজ করে আমাদের বেস্ট পারফরমেন্সটা নিয়ে আসতে হবে। সামনে বিপিএল, তাসকিন, হাসান, নাহিদদের জন্য দিক নির্দেশনা থাকবে কি বিসিবির? চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে পেস ইউনিটের উপর নির্ভর করবে টাইগারদের সাফল্য। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। নারী অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে কাল ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ম্যাচ শুরু সকাল 7:30টায়। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা আর মালয়েশিয়াকে হারালেও ভারতের কাছে হেরেছিল জুনিয়র টাইগ্রেসরা। এরপর সেমিতে নেপালের মেয়েদের পাত্তা না দিয়ে ফাইনালে ওঠে সুমাইয়া আক্তারের দল। অন্য সেমিতে লঙ্কানদের হারায় ভারত। ফাইনালে গ্রুপ পর্বে ভারতের কাছে হারের প্রতিশোধ নিতে চায় বাংলাদেশ। টপ অর্ডারে ইভা, ছোয়া, সুমাইয়ারা আছেন ফর্মে। অন্যদিকে সাদিয়া, আনিসাদের নিয়ে গড়া বোলিং লাইনও প্রতিপক্ষের পরীক্ষা নেওয়ার সামর্থ্য রাখে। That's a good looking shot in the circle. And there it is. More than a run and Bangladesh by যেন আমাদের সর্বোচ্চটা দিতে পারি। আমরা চেষ্টা করছি দেশের জন্য সেরাটা দেওয়ার। ভারতের বিপক্ষে খেলাটা একটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা আমরা সবাই ইজি ভাবে নিচ্ছি। ফাইনালে আমরা চেষ্টা করব আমাদের ব্যাটিং আর উন্নতি করার। অবশেষে নিজস্ব মাঠ পেল বাফুফে। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম 10 বছরের জন্য ফুটবল ফেডারেশনকে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। হামজা চৌধুরীর দলে অন্তর্ভুক্তি বাংলাদেশ ফুটবলে বড় প্রভাব রাখবে মনে করেন তিনি। মতিঝিল জাতীয় স্টেডিয়াম ছাড়া নির্দিষ্ট কোনো মাঠ নেই ফুটবলের জন্য। সেই ভেন্যুর সংস্কার কাজ চলমান। প্রতি মৌসুমেই এনএসসির কাছ থেকে অনুমতি নিয়ে বিভিন্ন জেলার স্টেডিয়ামে খেলা চালাতে হয় বাফুফেকে। ক্লাব ফুটবলারদের থাকে নানা অভিযোগ। সীমাবদ্ধতা দূর করতে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম ফুটবলের জন্য দেওয়ার আশ্বাস দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা। সেটা চূড়ান্ত করেই দিলেন সুখবর। আমাকে লাস্ট যে কমিটমেন্ট করা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার কথা, আশা করি জানুয়ারি থেকেই খেলা মাঠে ফিরবে। এবং আপনারা হয়তো জানেন যে আমরা এম.এ. আজিজ স্টেডিয়ামটা অলরেডি 10 বছরের জন্য বাফুফেকে লিজ দিয়ে দেওয়া হয়েছে, সেটাকেও সংস্কার করে ফুটবল সেখানে শুরু হবে। বছরের শেষ দিকে বাংলাদেশ ফুটবলের বড় সুখবর, হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে খেলবেন। ইপিএল তারকার বাংলাদেশের হয়ে খেলা ভবিষ্যতে বড় প্রভাব রাখবে মনে করেন ক্রীড়া উপদেষ্টা। হামজা চৌধুরী অনুমতি পেয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। আমরা এই থেকেই ফুটবলেও পরিবর্তন দেখতে চাই। ফুটবলেও আমাদের পারফরমেন্স আশা করি সামনের দিনগুলোতে ভালো হবে। এবং এটা একটা শুরু, যে বাংলাদেশের অনেকেই ডায়াসপোরার অনেকেই হচ্ছে অন্যান্য দেশে খেলে, তাদেরকে বাংলাদেশে খেলতে আসার জন্য এটা একটা ভালো শুরু বলে আমি মনে করি। সার্চ কমিটির সুপারিশে 9 ফেডারেশনে গঠন করা হয়েছে অ্যাডহক কমিটি। বাকিগুলো ধাপে ধাপে হওয়ার কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা। ধাপে ধাপে বাকি ফেডারেশনগুলো আপনারা খুব দ্রুত দেখতে পাবেন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম শ্রেণীর ক্রিকেটে যাত্রা শুরু হলো নিগার সুপ্তাদের। নারীদের লঙ্গার ভার্সন বিসিএল নতুন মাইল ফলক মনে করছেন নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার। ধারাবাহিকতা রেখে দ্রুতই টেস্ট ম্যাচ খেলার সুযোগ আসবে বিশ্বাস তার। 2021-এ বাংলাদেশ নারী দল টেস্ট স্ট্যাটাস পেলেও প্রথম শ্রেণীর ক্রিকেট চালু হলো এতদিনে এসে। রাজশাহীতে বিশেষ উপলক্ষে রোমাঞ্চিত ছিলেন ক্রিকেটার কর্মকর্তারা। প্রথম দিন সাউথের বিপক্ষে ইস্ট জোন অল আউট হয় 193 রানে। শারমিন সুপ্তা করেন সর্বোচ্চ 88 রান। জবাবে দিন শেষে সাউথের সংগ্রহ 1 উইকেটে 164 রান। 82 করে অপরাজিত আয়েশা রহমান। অন্য ম্যাচে ফারজানা ও ঋতুর 50-তে 9 উইকেটে 240 রানে ইনিংস ঘোষণা করেন নর্থজন। স্পিনার নাহিদা আক্তার নেন 7 উইকেট। জবাবে সেন্ট্রাল জোনের সংগ্রহ বিনা উইকেটে 29 রান।
প্রথম শ্রেণীর ক্রিকেট তারা প্রথম শুরু করে। আমি বলবো যেটা বাংলাদেশ ওমেন ক্রিকেটের নতুন একটা যাত্রা শুরু হলো। মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেটটা যদি কন্টিনিউ করতে পারি, আমরা করব এটা। বাংলাদেশের নারী ক্রিকেটের প্রথম ফার্স্ট ক্লাস ক্রিকেট শুরু হলো 3 দিনের খেলা। এর আগে কখনো 3 দিনের ক্রিকেট খেলেনি ওরা, বাট আমাদের দেখে মনে হচ্ছে ওর রেডি। হারারেতে গজনফর ও রশিদের স্পিনে বিধ্বস্ত জিম্বাবুয়ে তৃতীয় ওডিআই 8 উইকেটে জিতল আফগানিস্তান। 3 ম্যাচ সিরিজে জয় 2-0 ব্যবধানে। জিম্বাবুয়ে 30 ওভার টিকে অল আউট হয় 127 রানে। এক প্রান্ত আগলে 7 রান করেন শন উইলিয়ামস। স্বাগতিকদের 6 ব্যাটার ফেরেন 1 অঙ্কে। গজনফর 33 রান খরচায় নেন 5 উইকেট। 11 ওডিআই খেলে দ্বিতীয় ফাইফার এই স্পিনারের। রশিদ খানের 3 শিকার। ছোট টার্গেট 26 ওভার 5 বলে টপকে যায় আফগানিস্তান। ওপেনার সেদিকুল্লাহ করেন 52 রান। He's already having a wonderful. He's given him. I thought I was going. ইংলিশ প্রিমিয়ার লিগে হারের বৃত্তে ম্যানচেস্টার সিটি এবার অ্যাস্টন ভিলার কাছে 2-1 গোলে হেরেছে। বর্তমান চ্যাম্পিয়নরা নেমে গেছে টেবিলের 5 নম্বরে। ভিলা পার্কে ম্যাচের 16 মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ডুরান। বল দখলে এগিয়ে থাকলেও সমতায় ফিরতে পারেনি ম্যান সিটি। উল্টো 65 মিনিটে দ্বিতীয় গোল হজম করে সিটিজেনরা। ব্যবধান বাড়িয়েছেন রজার্স। ইনজুরি টাইমে 1 গোল শোধ দেন ফিল ফোডেন। মৌসুমের 17 ম্যাচে ষষ্ঠ হার ম্যান সিটির। 2 ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে 9 পয়েন্টে। But time is running out for Manchester City. Happen now. And Martinez with a big shout to Manchester City after the formidable. এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।